বন্ধুরা, এখন দুপুর 12:30 বাজে। আমি এসেছিলাম ওদের জলটা পাল্টে দিতে। এসে দেখি ঘেটু বুড়ি খাচ্ছে। ভালোই হলো, এই সুযোগে ঘেটু বুড়িকে একটু ছোলা বাদাম খাইয়ে দেওয়া যাবে। বাটির মধ্যে তো ছোলা বাদাম দিয়ে রাখা যায় না, পায়রাগুলি এসে খেয়ে চলে যায়। সেই জন্য ওদের বাটির মধ্যে চাল দিয়ে রাখি, চাল খেয়ে যায়। প্রতিদিন ঘেটু বুড়ি সকাল থেকে এসে চিৎকার করে যে যদি একটুখানি ছোলা বাদাম পায়, কিন্তু আমার একটু সময় হয় না যে ওকে এসে একটু ছোলা বাদাম দিয়ে যাব। ছোলা দিলে আমাকে দাঁড়িয়ে থাকতে হবে, নইলেই পায়রাগুলি খেয়ে চলে যাবে। জানো তো বন্ধুরা, ঘেটু বুড়ি এখন খুব ব্যস্ত, কারণ ওর সঙ্গী বাসায় রয়েছে আর ও অনবরত খাবার এখান থেকে নিয়ে যাচ্ছে। এই সময় পুরুষ পাখিদের পরিশ্রম খুব বেড়ে যায়। স্ত্রী পাখিরা বাসায় থাকে আর পুরুষ পাখিরা অনবরত এসে খাবার নিয়ে যায়। এই সময় একটু ভালো ভালো খাবারও ওদেরকে দিতে হয়। আমার যে কি ভালো লাগছে ওকে এই সময় একটু খাবার দিতে পেরে। প্রতিদিনও এই সময় আসে না। এই সময় পুরুষ পাখিগুলি প্রায় খাওয়া হয় না বললেই চলে। ওরা যা খাবার নেয় সব গিয়ে খাইয়ে আবার খানিকক্ষণ পরেই আবার চলে আসে খাবার নিতে। যতক্ষণ না বাচ্চা একটু বড় হচ্ছে ততক্ষণ ওদের এই পরিশ্রম চলতেই থাকবে। এই দেখো বন্ধুরা, এখানে চলছে ওদের বাসায় যাওয়ার প্রস্তুতি পর্ব। আর কদিন বাদে এই স্ত্রী পাখিটা আর আসবে না, তখন এই পুরুষ পাখিটাই এসে শুধু খাবার নিয়ে যাবে। কি সুন্দর দেখতে লাগছে। আকাশে খুব মেঘ করে এসছে, হয়তো ঝড় বৃষ্টি হবে। জানো তো বন্ধুরা, এই সময় ঝড় বৃষ্টি হলে অনেক ক্ষতি হয়ে যাবে, কারণ প্রতিটা গাছে পাখিরা বাসা বেঁধে রয়েছে। এই ঝড়ে কত বাসা যে পড়ে যাবে, কত ডিম নষ্ট হয়ে যাবে, কত বাচ্চা মরে যাবে। আমার খুব ভয় করে এই ঝড় বৃষ্টি, শুধুমাত্র ওদের জন্য। কিন্তু প্রকৃতির নিয়ম, এ তো আমাদের মেনে নিতেই হবে। এখন 5টা বাজে, আর কিছুক্ষণ পরে পাখিগুলো চলে যাবে। চারিদিক অন্ধকার হয়ে এসছে, কারণ ওরা তো আর ঘড়ির টাইমে চলে না। ওরা অন্ধকার দেখলেই চলে যায়। যতক্ষণ আলো থাকে ততক্ষণ ওরা খেতে থাকে। এই যে ঘেটু বুড়ি এখানে খেতে এসছে, আমি সিঁড়িতে বসে আছি। আমি খেয়াল করে দেখেছি ঘেটু বুড়ি এই সময় প্রতি বছর ও একাই খায়। ও অন্য সব পাখিদের সাথে থাকে না, এই সময় ও একা একাই খাবার খেয়ে চলে যায়। আর ওর গায়ের এই পালকগুলো এবারে রাফ হতে শুরু করেছে। প্রতি বছর এই সময় থেকে ওর গায়ের পালকগুলি খারাপ হয়ে যায়। যতক্ষণ না ওদের বাচ্চাগুলো বড় হয় ততক্ষণ ওর গায়ের পালক ঠিক হয় না। নিজে নিয়ে খা। বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে। আমি ভিতরে এসে বসেছি আর ও তাড়াতাড়ি করে এখানে চলে এসছে। আর এইখানে চলছে এদের ঝগড়াঝাটির পর্ব। কেউ কাউকে খেতে দেবে না। সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত ওদের এই কলকাকলিতে সারাটা বাড়ি ভরে থাকে। আর এই যে এখানে চলছে ওদের বাটি টানাটানি। সব বাটিতে খাবার আছে, কিন্তু একটা বাটি নিয়ে এরা সবাই মিলে ঝগড়া করবে। বন্ধুরা, ওদের এই আওয়াজগুলি একবার শোনো,
কত কথা যে ওরা বলে নিজেদের মধ্যে। বলো তো বন্ধুরা, খাঁচায় পাখি পুষে এই আনন্দ কি পাওয়া যায়? ভিডিও শেষে একটা কথাই বলবো বন্ধুরা, এখন ঝড় বৃষ্টির সময়, অনেক পাখির বাচ্চা আহত হবে। যদি সেরকম কোনো পাখি পাও তাহলে তোমরা দয়া করে পাখিটাকে সুস্থ করে প্রকৃতি মায়ের কোলে ফিরিয়ে দিও। দয়া করে তাকে খাঁচায় বেঁধে নাও।